আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট ছাদ বাগানে, যেখানে আমার মার ভালোবাসা লুকিয়ে আছে। একটু সেকটু ভালোবাসা না, হাজার হাজার ভালোবাসা। আমি পান খাচ্ছি তো, দেখাচ্ছি আমার মায়ের ভালোবাসাগুলি। দেখুন কি পরিমাণ পেয়ারা ধরছে, মাশাল্লাহ। এই পেয়ারাগুলি খেতে এত মজা, মানে বোঝানো যাবে না যে আল্লাহ তাআলা এই পেয়ারার ভিতরে এত স্বাদ দিছেন। এই যে ধরবো আর পারবো, হ্যাঁ। আর পাখিরাও খায়। ওই দেখেন পেকে পেয়ারা একদম, ওই যে দেখছো মা, ওই একটা ওই যে একদম পেকে অত গেছে। রাস্তায় করবে। তারপরে দেখুন কি সুন্দর ফুল, মাশাল্লাহ। মানে এইটুক ছাদ বাগানে আমার মায়ের হাতের ভালোবাসা মানে শেষ নাই। উস্তা গাছ, মরিচ গাছ, এই যে নাগা মরিচ গাছ, মরিচগুলি হচ্ছে না, এই যে সে থানকুনি পাতা টপে হয়েছিল, মাশাল্লাহ। এই যে সে বেগুন গাছ, সাদা বেগুন দেখছেন কি সুন্দর, মাশাল্লাহ। ও ঝুলে গেছে, পড়ে গেছে ডালটা। তারপরে এইটা হচ্ছে একটা গোলাপ, লাল গোলাপ। এখন দেখতেছি এটা লতা গোলাপ হয়ে গেছে, শুধু লম্বাই হচ্ছে। আসলে আমাদের জায়গা নাই তো, এর জন্য লাগানোটা মানে খুব কষ্ট। দেখুন মানে এখানে গাছের কোনো শেষ নাই, কত প্রজাতির যে গাছ, আমি এত গাছের নামও জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কখনো আমাকে টাকা দেয় আর একটা ছাদ করার মতো বাড়ি দেয়, তো আমি একটা ছাদ বাগান করব। আমার অনেক শখ, মানে আমি ছাদে বসে থাকব, একটা দোলনা থাকবে, এরকম ফুল গাছ থাকবে, ফল গাছ থাকবে, মানে খুবই একটা আনন্দ। দেখেন পেয়ারা গাছেও আমার মা গাছ ঝুলাই দিয়েছে, দেখছেন। মানে আমাদের এই ভাঙাচোরা বাড়িটার দিকে যে তাকাবে তার মনটা কেমন যেন আনন্দে ভরে যায়, যে এইটুক বাড়ির ভিতরে এত সুন্দর গাছপালা লাগানো কিভাবে সম্ভব, এই বলে। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি যদি আমাকে কখনো অর্থ দাও, আমার অনেক কিছু ছোট ছোট স্বপ্ন, এই স্বপ্নগুলো যেন আমি আমার মা জীবিত থাকাকালীন আমি করতে পারি। কারণ আমার জীবনটা তো একদম শেষ, এখন পৃথিবীতে আছেই মা, বাবা, একটা সন্তান, এ নিয়েই আমার বাঁচা, এ নিয়েই আমার স্বপ্ন। আমার খুব ভালো লাগে। আমি আসলে উঠতে পারি না, কাঠের মই বানানো, ওই মই দিয়ে উঠতে হয় এইটুক ছাদে। আমার ভয় করে, এর জন্য আমি তেমন একটা উঠি না। অনেক কষ্টে আজকে মা উঠছে, তাই আমিও উঠছি। এখানে দেখুন কত সুন্দর ফুল গাছ, দেখছেন। সকাল হলে কি সুন্দর ফোটে এই ফুলগুলি। এটা হচ্ছে গেট ফুল, সাদা লাল ফুল হয়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। বিকেলবেলা সুন্দর ছাদে উঠে বসে থাকতে অনেক ভালো লাগে। আর কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি আর বৃষ্টি, যে বৃষ্টির কারণে মানে সব জায়গা কেমন হয়ে গেছে। মা দেখো ওই পাশে কতগুলো পেয়ারা বটি বটি হয়েছে। ওই সে তোর পোলারা তো পারে। এই পেয়ারাটা কি বটি? এটা না, এটা এখনো হয় নাই। কসকস করে যে পেয়ারাগুলো, ওই পেয়ারাগুলো খেতে ভালো লাগে। একদম পাকা পেয়ারা আমার একদম না পছন্দ। তো যাই হোক, আমি এখন নেমে যাব। এইটা হচ্ছে লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছের বীজ হয়েছে, বাগান হয়ে গেছে, বাগান সব। এখন
আমি নেমে যাব।